আগে কিন্তু 24টি ছিল, এবছর 19টি। তোমার খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, হাজী দানেশ, তারপর জগন্নাথ ইউনিভার্সিটি, এগুলো কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। মানে নিজেদের মতো করে তারা পরীক্ষা নিচ্ছে। মোট এখন 19টি ইউনিভার্সিটি আছে। তো যদি গ্রুপের কথা বলি, আমরা বি ইউনিটে তোমরা পরীক্ষা দেবা, এখানে কোনো গ্রুপ চেঞ্জ নাই, ঠিক আছে। যে তুমি আর্টসে পড়তেছো, মানে সায়েন্সের একটা গ্রুপে পরীক্ষা দেবা, বা সায়েন্সের তুমি আর্টসের সাবজেক্ট নিয়ে পড়বা, সেখানে গ্রুপ চেঞ্জের পরীক্ষা নাই। তোমাকে সায়েন্সের হলে তুমি সায়েন্সই পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছো। আর সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম অবশ্যই সেকেন্ড টাইম আছে, কিন্তু সেকেন্ড টাইমের জন্য কোনো মানে নেগেটিভ মার্ক নাই এখানে। যেমন নেগেটিভ মার্ক মার্ক বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেমন যদি কেউ মেডিকেল পরীক্ষা দেয়, মানে দ্বিতীয়বার সেকেন্ড টাইম যদি কেউ মেডিকেল পরীক্ষা দেয়, তাহলে ওর কিন্তু এক্সট্রা 5 মার্ক কাটা যায়, ঠিক আছে, সেটা জানো। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু মাইনাস মানে 3 মার্ক আছে। কিন্তু এই জিএসটিতে কোনো এখানে মাইনাস নাই, মানে তুমি ফার্স্ট টাইমের না সেকেন্ড টাইমের, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি যদি যে কটা কারেক্ট করবা সে কটা মার্ক পাবা, যে কটা মাইনাস করবা ভুল করবা সেটা মাইনাস পাবা, দ্যাটস ইট। কোনো আলাদা করে তোমার এক্সট্রা কাট মার্ক মানে তোমার নেগেটিভ মার্ক নেবে না। মানবন্টন 100টা এমসিকিউ থাকবে, বাংলা 35টা এমসিকিউ আসবে, ইংরেজি 35টা এমসিকিউ, জিকে 30টা এমসিকিউ। রাজশাহীতে কিন্তু বাংলাতে আসছে 28টা এমসিকিউ, ইংরেজিতে আসছে কত ভাইয়া 28টা, আর জিএসটি তোমার জিকে আসছে 24টা। তো মোট হলো তোমার 80টা প্রশ্ন আসছে। আর যে তোমার জিএসটিতে কিন্তু প্রশ্ন আসবে ভাইয়া 100টা, মার্কও কিন্তু 100টা, ঠিক আছে। মানে প্রতিটা প্রশ্নের মান তার মানে 1। আর পাস মার্ক যদি বলি, সাবজেক্ট ভিত্তিক কোনো আলাদা পাস মার্ক নাই, তবে টোটাল মার্ক অর্থাৎ 100-র ভিতরে তোমাকে 30 পাইতে হবে। ধরো তুমি বাংলায় পাইছো ধরো 20, ইংরেজিতে পাইছো 4, জিকেতে পাইছো ধরো তুমি 10 সাপোজ, তাহলে 10 আর 20 কত হলো, না 15 ধরলাম, 15 আর 20 25, আর 4 29, তুমি কিন্তু পাস করবা না। ধরো আবার তুমি এখানে পাইলা 21, তাহলে এখানে হলো 4 আর 21 25, আর 15, সরি কী বললাম, হিসাব করলাম ভুল হিসাব করছি, দুঃখিত। ধরো তুমি এখানে ইংরেজিতে বললা 4 মাত্র, বাংলাতে পাইছো ধরো 25, জিকেতে পাইছো ধরো 20, বা বাংলাতেও 20, তাহলে 20 20 40 আর 4 44 হয়েছে, ঠিক আছে। তোমার কিন্তু আলাদা কোনো যে ইংরেজিতে 4 পাইছো এই জন্য তোমার মার্ক কম আসছে বা পাস করবে না এরকমের কোনো নাই, আলাদা পাস মার্ক নাই। মানে টোটাল মার্কের উপরে 100 মার্কের উপরে তুমি যদি টোটাল মাইনাস নেগেটিভ মার্ক বাদ দিয়ে তুমি 30 মার্ক পাও, তাহলে তুমি কী হয়ে যাবে এলিজেবল, তুমি মানে জিএসটিতে তুমি পাস মার্ক তুলে নিচ্ছ। প্রতিটি ভুলের জন্য 0.25 কাটা, অর্থাৎ 4টা ভুলের জন্য তুমি 1 মার্ক মাইনাস পাবা। অর্থাৎ তোমার হয়েছে যে কয়টা, মানে ধরো 100টা প্রশ্নের ভিতরে তুমি দাগাইছো ধরো 80টা প্রশ্ন, হয়েছে ধরো 50টা সাপোজ, বা 60টা প্রশ্ন হয়েছে, সাপোজ 60টা প্রশ্ন হয়েছে, তাহলে বাকি থাকে কটা, 20টা ভুল হয়েছে, 20টা ভুল হয়েছে, তা 20টা ভুলের জন্য তুমি মার্ক কাটা যাবে 5। 60টা প্রশ্নের দাম মার্ক হলো 60, তাহলে 5টা ভুলের জন্য 20টা ভুলের জন্য 5 মার্ক মাইনাস, তাহলে 55 তুমি পাচ্ছ। আর জিএসটিতে তুমি 55 প্লাস মার্ক পাও, তুমি বলে দিচ্ছি তুমি টপ লেভেলের সাবজেক্ট পাবা যে কোনো ইউনিভার্সিটিতে, ঠিক আছে। 100-র ভিতরে 55 পেলে হবে। আর এখানে কোনো ইয়ার মার্ক নাই, মানে কি বলে রেজাল্টের কোনো মার্ক নাই, এইচএসসি রেজাল্টের মার্ক নাই, এসএসসি রেজাল্টের মার্ক নেই। তবে চান্স পাওয়ার পরে তোমার যখন বিশ্ববিদ্যালয় ভিত্তিক তুমি আবেদন করবে, তখন এটা মার্কের ফ্যাক্ট কাজ করে রেজাল্টের, তখন প্রত্যেকটা ইউনিভার্সিটি যে 19টি ইউনিভার্সিটি আছে সেগুলো সার্কুলার দেবে আলাদাভাবে, তখন আমরা সেটা ব্যবস্থা করবো, সেটা পরে আলোচনা করব, এটা এখন আলোচনা করার বিষয় না। পাস মার্ক আমরা বলে দিলাম যে পাস মার্ক 30, প্রতিটা ভুলের জন্য এত, আলাদা পাস মার্ক নাই, এটা ডাবল লেখা হয়েছে, যাই হোক। এখন আমরা সাজেশন নিয়ে আসলে কথা বলি, তাই না, সাজেশন দরকার, তাই তো। ভর্তি পরীক্ষা কবে বলো তো তোমাদের জিএসটিতে বি ইউনিটের, বলো। 2 তারিখ। 2 তারিখ। পরীক্ষা কয়টা থেকে কয়টা? 11টা থেকে 11টা থেকে 12টা। 12টা। তাহলে আজকে কয় তারিখ ভাইয়া? 22 তারিখ। 23 24 25 26 27 28 29 30, এটা 31 মাস, 31 মাস, 30 মাস, 30। যাই হোক, তার মানে এখনো 9 দিন 10 দিন 9-10 দিন বাকি আছে। তো এই 9 দিনের জন্য অনেক মানে তুমি আগায় নিতে পারবা, নিজেকে গুছিয়ে নিতে পারবা। তাহলে সাজেশন দিচ্ছি ভাইয়া, এইগুলোর বাইরে বেশি পণ্ডিতগিরি করতে যাও যারা, তারা ক্লাস না থাকলেও চলবে, পণ্ডিতরা চান্স পায় না, পণ্ডিতরা বাস খায়। বাংলা সাজেশন এখানে দেখো 2020-21 হবে, সরি এখানে 22 না, 2020-21-এ, মানে অর্থাৎ জিএসটি সিস্টেমের পরীক্ষা এই 4 বছর, তোমাদের নিয়ে 5 বছর, এই 5টা সেশন পরীক্ষা হচ্ছে, 5টা সেশন। তাহলে গত সেশনগুলোতে 4টা সেশনে কোথা থেকে প্রশ্ন আসছে, কি আসছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো গদ্যাংশ থেকে 2000, তোমাদের আগের বছর 60টা প্রশ্ন আসছে, তার আগের বছর 9টা, তার আগের বছর 6টা, তার আগের বছর 6টা। পদ্মাংশ থেকে তোমাদের আগের বছর মানে এবছর
তোমরা দেবা, তার আগের বছর 5টা, তার আগের বছর 7টা, তার আগের বছর 8টা, তার বছর 4টা, সবার থেকে 5টা, 6টা, 3টা, 2টা। তাহলে যদি আমরা মোট দেখি এখানে 17টা আসছে গতবার, তার আগের বার 22টা, তার আগের বার 17টা, তার আগের বার 12টা। তুমি যদি এখন অ্যাভারেজ করো, দেখবো অ্যাভারেজ করলে কত হচ্ছে। এখানে কিন্তু মিনিমাম তুমি 16 থেকে 17টা তুমি অ্যাভেলেবেল পাচ্ছ। কোথা থেকে ভাইয়া? যে গদ্যাংশ, অর্থাৎ যে তোমাদের গদ্য যে সিলেবাস ভিত্তিক আছে, যে কয়টা গল্প আছে, আর হলো কবিতা, এই কবিতা আর হলো সহপাঠ, সেটা হলো কি ভাইয়া? নাটক, উপন্যাস। এই জায়গার থেকে তোমরা মিনিমাম 35টা প্রশ্নের ভিতরে 17 থেকে 18টা প্রশ্ন মিনিমাম তোমরা পেয়ে যাচ্ছ। আমার কথা বুঝতে পারছো ভাইয়া? তাহলে বাংলা প্রথম পত্র মানে গুরুত্ব কি বলো তো ভাইয়া? বাংলা প্রথম পত্রের গুরুত্ব অপরিসীম। মানে এখানে তোমার ভালো করে পড়তে হবে, বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বা। আমার কথাগুলো শোনো আর নোট করো ভাইয়া। বিগত সালের প্রশ্নগুলো, যার কাছে যে বই সহায়ক বই আছে, ওই প্রশ্নগুলো ভালো করে, সুন্দর করে, টুটস্থ করে, যেন ভুল না হয়, ঠিক আছে? তারপর আসি আমরা পরবর্তীতে কি বলছে। এখানে আমরা তাহলে বাংলা প্রথম পত্রের গুরুত্ব তো বলছি যে কী রকমের প্রশ্ন আসে, সবগুলো দেখাই দিলাম যে কী রকমের প্রশ্ন আসবে, প্রত্যেকটা দেখাই দিছি। তারপরে যদি তোমরা না বুঝো, না পড়ো, তাহলে আমার কিচ্ছু করার নেই বলতে গেলে, ঠিক আছে? তোমাদের সব কিছু জানানোর পর যদি মনে করো যে না, এখন ভাইয়া আপনি যা বলছেন এর বাইরে আমি পড়বো, অনেকে ফুল সিলেবাস পড়তে যাবা। হ্যাঁ, ফুল সিলেবাস পড়বা যাদের মনে করো একবারে শর্ট সিলেবাস একবারে পরিপূর্ণ, ঠিক আছে? কি বলছি ভাইয়া? শর্ট সিলেবাস একবারে পরিপূর্ণভাবে শেষ করছো, তাহলে তুমি ফুল সিলেবাসে হাত দেবা, তাও ফুল সিলেবাসের বিগত সালের প্রশ্ন পড়বা। বাট যে কদিন সময় আছে আমি তোমাদেরকে বলবো শর্ট সিলেবাসটা সুন্দর করে পড়ো, সুন্দর করে মানে সুন্দর করে। এখানে কোনো যদি কিন্তু রাখো না, যে মানে একটু কনফিউশন এরকম থাকা যাবে না। ক্লিয়ার? তাহলে বাংলা প্রথম পত্র বুঝতে পারছো কি ভাইয়া কেমন গুরুত্বপূর্ণ? জিএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনো কথা নাই। বাংলা সাজেশন এখন দেখি কোথা থেকে প্রশ্ন আছে। টপিক ভিত্তিক দেখো, কবি, লেখক, পরিচিতি, সাহিত্য, এখান থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন আসে। মানে এখান থেকে এবছর ধরনের একটা প্রশ্ন আসবে। এখন বলো ভাইয়া কবি, লেখক, পরিচিতি, সাহিত্যকর্ম কী পারবা? বিসিএস প্রশ্ন ব্যাংক পারবা না? বিসিএস প্রশ্ন ব্যাংকে যারা পড়তে যাচ্ছ, বিসিএস প্রশ্ন ব্যাংক মাস্ট পড়তে হবে। সেইখান থেকে তোমরা বিগত সালের যে সাহিত্যিক আছে তাদের সাহিত্যকর্ম বিসিএস প্রশ্ন ব্যাংকে দেখবা, পাবা, অনেকগুলো পাবা। সেই প্রশ্ন ব্যাংকে যেগুলো আছে ওইগুলো পড়লেই এনাফ। কবি, লেখক, লেখক পরিচিতি, কোন লেখককে যুগ সন্ধিকরণের লেখক বলা হয়, তারপর হলো আধুনিক যুগের প্রথম মহাকাব্য রচয়িতাকে, প্রথম মহাকাব্য রচনা করছে কি, এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো হলো সাহিত্যকর্ম। এগুলো তোমরা বইতে পাই যাবা বিসিএস প্রশ্ন ব্যাংকে, সেখান থেকে পড়ে নেবা। উচ্চারণ টপিকটা মাস্ট পড়বা, বানানটা মাস্ট পড়বা ভাইয়া। এখান থেকে একটা ধরে নাও, এখান থেকে একটা ধরে নাও, 2টা প্রশ্ন এখান থেকে পাবা। পদ প্রকরণ থেকে মিনিমাম 2টা পাবা, এখান থেকে আমি বলে দিচ্ছি। তাহলে এই 3টা চ্যাপ্টার থেকে তোমরা, আমি বলে দিই, তোমরা এই 3টা চ্যাপ্টার থেকে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন পাবা, উচ্চারণ, বানান, পদ প্রকরণ। তাহলে কি করতে হবে ভাইয়া? ভালো করে পড়তে হবে, দ্যাটস ইট। উপসর্গ থেকে মাস্ট একটা পাবা প্রতি বছর, দেখো প্রতি বছর একটা করে আসছে। সমাজ থেকে প্রতি বছরই আসছে, ঠিক আছে? তাহলে সমাজ থেকেও তুমি 2টা প্রশ্ন এবছর পাবা। সমাস, উপসর্গ, এই যে বললাম, এখানে যে 4টা টপিক আছে, 4টা টপিক থেকে তুমি 6টা প্রশ্ন পাবা মিনিমাম। ধ্বনি, বর্ণ, বাক্য প্রকরণ, সমাস, এই উপসর্গ, এখান থেকে 6টা প্রশ্ন পাবা। তাহলে বললাম এখানে বললাম কত, 4 আর 6 10টা। তারপর দেখো নত্য সত্য বিধান, সংখ্যাবাচক, প্রকৃতি প্রত্যয়, এখান থেকেও তুমি মনে করো 5 থেকে 6টা বা 4 থেকে 5টা প্রশ্ন এমনিতেই পাবা। এই নত্য সত্য বিধান থেকে দেখো প্রতি বছর প্রশ্ন আসছে, গতবার 2টা। সংখ্যাবাচক শব্দ থেকে তোমার এখান থেকে যেহেতু গত 2 বছর আনে, এবছর আসার পসিবিলিটি আছে। প্রকৃতি প্রত্যয় এবং কারক থেকে 2টা থেকে যে কোনো একটা প্রশ্ন পাবা নিশ্চিত, এটুকু থাকো নিশ্চিত, তবে 2টাও পাইতে পারো। তাহলে বাংলা সাজেশনে আবার দেখো পারিবেশিক শব্দ, বাগধারা, এক কথা প্রকাশ, আমি শুধু এই 3টা টপিকই বলছি দেখো। আর এইখানে আছে বিপরীত সামর্থ্য শব্দ। যাদের মনে করো এগুলো পড়তে মুখস্থ মনে থাকে না, তোমরা এই 2টা চাইলে স্কিপ করতে পারো। বাট এইগুলো যে পারিবেশিক শব্দ, এখান থেকে মাস্ট প্রশ্ন পাবা, পারিবেশিক শব্দ থেকে মাস্ট, ঠিক আছে? পারিবেশিক শব্দ থেকে মাস্ট। আর এই যে শব্দ, এই পাঠ্য বইতে গল্প এবং তোমাদের যে পাঠ্য বই এবং হলো তোমার কি বললাম ভাইয়া, যে গল্প বা ওই তোমার কবিতা, সেই কবিতার অংশের যে শব্দার্থগুলো আছে, সেই শব্দার্থ কিন্তু তোমরা শব্দার্থগুলো ভালো করে পড়লে তোমরা পেয়ে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। মিনিমাম একটা প্রশ্ন প্রতি বছরে আছে, 2টা প্রশ্ন আসার পসিবিলিটি এখান থেকে আছে। তো এটা ভালো করে পড়তে হবে। এই জন্যই বলছি যারা বাংলা ফার্স্ট পেপার বই ভালো করে পড়বা, তোমরা মনে করবা যে তোমাদের জন্য মিনিমাম 20টা প্রশ্ন কমন পাই যাচ্ছে বাংলা ফার্স্ট পেপার সহপাঠ সহ, যারা ভালো করে পড়বা। বুঝতে পারছো? তো এ হলো কথা। আর একটা বিষয় হলো বিপরীত শব্দ। বিপরীত শব্দ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কঠিন মনে হচ্ছে,
বিপরীত শব্দ, সমার্থক শব্দ এগুলো কঠিন মনে হয়, তো এগুলো স্কিপ করতে পারো চাইলে। এখান থেকে প্রশ্ন পাবা, বাট তার মানে পাবা মানে এই জন্য কঠিন হচ্ছে, এগুলো তো পড়া যাবে না, তাই না? আমি তো ক্লাসে ঢুকতে পারতেছি না, এখন কি বলবো ভাইয়া, ক্লাসে ঢুকতে পারতেছো না? আচ্ছা, ক্লাস রেকর্ড থাকবে ভাইয়া, আমি লিঙ্ক দিয়ে দেবো না, ক্লাস রেকর্ডের ইউটিউবে ছাড়বো, ওইটা দেখবা না। তো যাই হোক, বাংলা সাজেশন বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে বাংলা নিয়ে কোনো কনফিউশন আছে যে কোথা থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে, সব কিছু বলে দিলাম। সবাই ক্লিয়ার? আগামীকালকে থেকে শুধু তোমরা মনে করো সুন্দর করে মানে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম, এখন যদি 12 ঘন্টা না পড়তে পারো এটা তোমাদের ব্যর্থতা, বুঝতে পারছো? এখন আসি ইংরেজি সাজেশন। দেখো, ইংরেজি সাজেশন নাউন, ডিটারমিনার, প্রোনাউন থেকে প্রশ্ন আসে, নাম্বার থেকে প্রশ্ন আসে, ভার্ব থেকে প্রশ্ন আসে, এই যে 4টা বললাম, এখান থেকে মিনিমাম তোমরা 3 থেকে 4টা প্রশ্ন পেয়ে যাবে। তারপর দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই প্রিপোজিশনের বেসিক যে নিয়ম আছে সেখান থেকে পড়বা। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন আসে, আমরা দেখো আসলে ওটা মুখস্থ পাঠের মতো, তো এগুলো একটা বিগত সালে প্রশ্নগুলো দেখে নেবা, তো এগুলো থেকে প্রশ্ন আসে। তারপর হলো টেন্স, যেগুলো আমি বলছি চ্যাপ্টারগুলো, এগুলো মাস্ট পড়বো ভাই, এগুলোর বাইরে পড়ার দরকার নেই এখন। টেন্স, ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম, এই যে চ্যাপ্টার 4টা, এই 4টা থেকে তোমরা মিনিমাম, আমি বলে দিচ্ছি, তোমরা মিনিমাম 8 থেকে 10টা প্রশ্ন পাবা এই 4টা সাবজেক্ট থেকে, 4টার থেকে। তারপর কন্ডিশনাল সেন্টেন্স থেকে মাস্ট একটা পাবা, ড্যাংলি মডিফায়ার থেকে একটা পাবা, মিস সেলিনিয়েশন এখান থেকে দেখো আমাদের সেশনে তোমার 4টা প্রশ্ন আসছে, তার মানে দেখো তার আগের বারও 4টা আসছে, আবার 2 বছর আসে না, এবছর দাও 2টা দিয়ে দিতে পারে, ঠিক আছে। কারেকশন, এইটার উপর একটা ক্লাস নেবো না তোমাদের আমি, এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তোমাদের কোন কোন টপিকের উপর লাগবে ক্লাস বলে দিও। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট এখান থেকে একটা পারবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখো মুখস্থ পার্ট ইংরেজিতে তোমরা মুখস্থ পার্ট ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, ইডিয়মস এন্ড ফ্রেজ, এই 3টা চ্যাপ্টার থেকে তোমরা মিনিমাম 8টা প্রশ্ন পাবা, মিনিমাম 7 থেকে 8টা মিনিমাম, এই 3টা চ্যাপ্টার থেকে। সো ভালো করে পড়তে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, বুঝতে পারছো? তারপর দেখো স্পেলিং থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা, মিনিমাম একটা। কম্প্রিহেনশন, ওই যে আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলছি যে কম্প্রিহেনশন দাগাইতে তোমাদেরকে, দেখো দাগাইছো যারা, তোমরা কি মনে হয় কয়টা হয়েছে মিনিমাম? তো আমি জানি যে এখানে অনেকের 4টাও হয়েছে, অনেকের 3টাও হয়েছে। এইবার এই জিএসটি তো তোমরা এইভাবে দাগাবা, তোমাদের হবে এখান থেকে ভাইয়া, স্কিপ করা যাবে না। ক্লোজ অ্যান্ড ফ্রেজ, রাজশাহীর জন্য পড়ছো, আমি ক্লোজের উপর ক্লাস নিছি, ফ্রেজের উপর ক্লাস নিছি, দেখে নিও, ইউটিউবে পাবা। সাবজেক্টিভ ভার্বের উপর একটা প্রশ্ন আসে, এগুলো খুব কম। তাহলে এই টপিকগুলো পড়লে তোমাদের জন্য এনাফ ভাইয়া। তবে মুখস্থ পাঠ ভাইয়া আমি যা বলছি এই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এখন আসি আমরা জিকে নিয়ে, তাই না? জিকে সাম্প্রতিক প্রশ্ন ভাইয়া, তার সাম্প্রতিক প্রশ্ন 2 থেকে 3টা প্রশ্ন আসে, তবে এবছর 4 থেকে 5টা বা 7টা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। আবারও বলছি আমি, সাম্প্রতিক প্রশ্ন এবছর 4 থেকে 5টা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। যেগুলো পড়ছো রাবির জন্য সেগুলোই পড়ে যেও শুধু, ঠিক আছে। আর সাধারণ জিকে থেকে তোমার মনে করো 7-8টা আসবে, এবছর আসতে পারে, আর বাকিগুলো মৌলিক জিকে থেকে। মৌলিক জিকে তো কিনতে বলছে যাই, তাই না? মৌলিক জিকে কিনবা। সাধারণ জিকে বলতে পারো এখন ভাইয়া কী পড়বো সাধারণ জিকে? সাধারণ জিকে ভাইয়া ওইগুলোই পড়বা যেগুলো তোমাদেরকে রাবির জন্য পড়তে বলছিলাম, এনাফ, ওইগুলো পড়লে এনাফ, খালি রিভিশন দাও একটু, ঠিক আছে। আর অবশ্যই বিসিএস পোস্ট ব্যাংক পড়বা, অবশ্যই বিসিএস পোস্ট ব্যাংক, অথবা না বিসিএস পোস্ট ব্যাংকের পাশাপাশি অন্য যে মানে পোস্ট ব্যাংক আছে যেটা পড়ছো তোমরা আগে, ধর রাবির হতে পারে বা চবির হতে পারে, এটা একটু রিভিশন দিও, বুঝতে পারছো? তাহলে সাজেশন পাইছো তোমরা, বলো এই সাজেশন থেকে আমি তোমাদের আবার বলছি 80% মার্ক মিনিমাম পাবা। কিন্তু দেখো তোমরা মিনিমাম বলছি পাবা, তারপরে তোমরা এটা পড়বা না, হতাশ থাকবা, কিছু থাকবা, এগুলো তোমাদের কি করবো আর। জিকেটা একটু আবার বলুন ভাইয়া। জিকে তোমরা ভালো করে পড়বা, জিকে তোমরা মৌলিক জিকে কী পড়বা? অর্থনীতিটা পড়বা, ইতিহাসটা পড়বা, পরিণীতিটা পড়বা, তারপর হলো তোমার আইসিটিটা পড়বা। আইসিটি যদি কারো কাছে কঠিন মনে হয়, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা তো মুখস্থ পাঠ্য, এটা পড়ে নেবা, বিগত সালের প্রশ্নগুলো পড়বা বিশেষ করে ভালো করে, তারপর বাকিগুলা। আর সাধারণ জিকে বলতে বুঝাচ্ছি আমি যে আন্তর্জাতিক পাঠ আর বাংলাদেশ পাঠ যেগুলো রাজশাহীর জন্য পড়ছো, যেমন জাতীয় বিষয়বলি, প্রাচীন বাংলার এইগুলো বিশেষ করে তোমরা পড়বা ভাইয়া। প্রাচীন বাংলাটা পড়বা, প্রাচীন বাংলার জনপদ, প্রাচীন বাংলার রাজবংশ, যেমন গুপ্ত, পাল, সেন, এইগুলো বুঝছো। তারপর হলো প্রাচীন বাংলার বলে দিলাম। আচ্ছা হলো পাকিস্তান আমল,
শেষ করি এটা, পাকিস্তান আমল, ইংরেজ আমল, তারপর হলো মোগল আমল, এই যে পিরিয়ডগুলো এগুলো ভালো করে পড়বা। তারপর হলো আন্তর্জাতিক যে বিষয়গুলো যেমন চুক্তি টুক্তি আছে না, এগুলো প্রণালী এগুলো পড়বা। হ্যাঁ বলো। অর্থনীতি আর পরিণীতি ছাড়া অন্য কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করে আইসিটি ছাড়া? অর্থনীতি আর হলো তোমার কি বললাম জানি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, তারপর হলো যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন করে। আমি দেখাচ্ছি কি কি থাকবে দিয়া। তারপর হলো তোমার একটু দাঁড়াও, দেখো এইখানে কিন্তু টপিক দেওয়া আছে যে আইসিটি থেকে দেখো গতবার মানে 22 সেশনে আসছে কিন্তু 26টা প্রশ্ন, 28টা 30টা প্রশ্নের ভিতরে। তার আগের বছর আমাদের সময় আসছে 28টা প্রশ্ন। তার মানে বুঝো যে মৌলিক জিকেতে কতটা ইম্পর্টেন্ট। গতবার তবে একটু কম আসছে, এবছর ধরো আর একটু কম আসতে পারে, ধরো 15টা প্রশ্ন আসতে পারে মিনিমাম যদি আসে, তো বেশিও আসতে পারে, এটা টোটাল ডিপেন্ড করে ওনাদের উপরে। আইসিটি থেকে প্রশ্ন আসে, সিভিক্স মানে পরিণীতি থেকে সব থেকে বেশি আসে, ঠিক আছে, পরিণীতি আর ইকোনমিক্স এই দুইটা ভালো করে পড়বা। আর হিস্ট্রিটা পড়বা, হিস্ট্রি তো ওই যেগুলো হিস্ট্রিটা বিগত সালের প্রশ্ন ওই যে রিলেটেড মানে আমরা যে পড়ি না ওইগুলোর সাথে রিলেটেড। জিওগ্রাফি, ভূগোলটা আর সোশ্যাল সায়েন্স এই সমাজবিজ্ঞানটা ভালো করে পড়বা। তার মানে 4টা হট টপিক্স, এই 4টা আইসিটি, পরিণীতি, ইকোনমিক্স, ইকোনমিক্সটা কঠিন মনে হতে পারে তোমাদের কাছে যারা ইকোনমিক্স পড়ো নাই, আর হলো সোশ্যাল সায়েন্স মানে সমাজবিজ্ঞান, ঠিক আছে, এইগুলো একটু ভালো করে পড়বা। তারপর হিস্ট্রি তো আমরা ওই সাধারণ জিকে পড়তে আছি, আর জিওগ্রাফি এগুলো। আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমাদের তো এই সকল সাবজেক্ট ছিল না, আমরা এগুলো কই পাবো? বুঝি নাই, আবার বলছো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তারপর বলতেছি আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এখন আমাদের তো এই সকল সাবজেক্ট ছিল না, এখন আমরা এগুলো কই পাবো? এই যে অর্থনীতির কথা বলতেছেন, এরপরে যুক্তিবিদ্যা, বাইসান্স, ভূগোল এগুলো। এখন ভাই তুমি মাদ্রাসা থেকে আসছো না তুমি কোথা থেকে আসছো, ইট ডাজেন্ট ম্যাটার, বা এটা দেখতে যাবে না ভাইয়া, তোমাকে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে, বুঝতে পারছো? তোমার এখন কিছু করার নেই ভাইয়া, এখন আর তোমাকে যে বলবে না যে তুমি কোরআন ও তাজবিদ বা হাদিস চ্যাপ্টারটা দিয়ে পড়াশোনা করে আসো, এটা বলবে না। আমি ক্লাস 6 to 8 পর্যন্ত মাদ্রাসায় পড়ছি। এখন বিষয়গুলো হলো ভাইয়া তোমার এখানে যে সাবজেক্টগুলো উল্লেখ করে দিয়েছে এগুলোই তোমার পড়াশোনা করেই তোমার ওখানে প্রস্তুতি নিতে হবে, দ্যাটস ইট। এগুলো কই পাবো ভাইয়া? এগুলা মৌলিক জিকে একটা বই, মৌলিক জিকে জুবায়ার্সের মৌলিক জিকে বই, তোমরা গুগল মানে ইউটিউবে গুগলে সার্চ দাও পেয়ে যাবে, ওই বইটা কিনে নিও। এখনও যদি এটা না কিনে থাকো ভাইয়া কী করবো, কিনে নাও, দ্রুত কিনে নাও। জি ভাইয়া। বা আশেপাশে লাইব্রেরিতে যদি রিচ লাইব্রেরি থাকে তাহলে পেয়ে যাবা, ঠিক আছে। যাই হোক, তাহলে সাজেশন পেয়ে গেছো, আর গাইড আমরা বলে আরেকটা বিষয় বলে দিচ্ছি, তোমরা কী কী এখন এই মুহূর্তে করবে না। মূলত ফার্স্ট পেপার দেখো, ইংরেজি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসবে, ইংরেজি ফার্স্ট পেপার পড়তে যাই না ভাইয়া, আমার কথাগুলো বোঝো, ইংরেজি ফার্স্ট পেপার পড়ার দরকার নেই। তারপর সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে, দরকার নেই, যদি যাদের আছে সময় কম ভাইয়া এইগুলো এখন ভালো করে রিভিশন তো দেখবো পেয়ে যাবা, ভালো করে পড়ো, বুঝতে পারছো? এগুলো ভালো করে পড়ো, দেখবা অটোমেটিক্যালি তোমরা ভালো কিছু করতে পারতেছো। যাই হোক, আর কোনো প্রশ্ন আছে কারো, বলো। ভাই ইংলিশ সাহিত্য থেকে কি প্রশ্ন আসবে জিএসটি তে? ইংরেজি খুলনা সাহিত্য, ইউনিভার্সিটিতে তো এবার অনেকগুলো প্রশ্ন আসছে। হ্যাঁ ইংরেজি সাহিত্য থেকে তোমরা প্রশ্ন আসবে, আসবে না তা বলবো না, আসবে। তোমরা বিসিএস প্রশ্ন ব্যাংকটা আছে না, বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে আমি আচ্ছা বলে দিচ্ছি তোমরা বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কী কী পড়বা, এটা একটু খেয়াল করো, লেখে নাও। তোমরা বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে রাজশাহীর জন্য যা যা বলছিলাম তার থেকে এখানে টেক্সটটা পড়ো, যে সাহিত্য আছে না সাহিত্য পাঠটা পড়ে নাও, সাহিত্য পাঠটা পড়বা, যে বিসিএস পোস্ট ব্যাংকে যা যা সাহিত্য পাঠ আছে, ঠিক আছে, মানে সাহিত্যের দিয়ে প্রশ্ন যাগুলো করছে, রোমান্টিক পিরিয়ড, এলিজাবেথ পিরিয়ড এগুলো আছে যেগুলো। তারপর আর পাশাপাশি তোমরা এখান থেকে বিসিএস পোস্ট ব্যাংক থেকে গ্রামার চ্যাপ্টার দেখবা, গ্রামারটা, তারপর দেখবে মুখস্থ আইটেমটা দেখবে, মেমোরাইজিং পার্টটা ইংরেজি, বাংলারটা ভাইয়া বাংলারটাও সাহিত্য পাঠটা দেখবে এখান থেকে, ঠিক আছে, ব্যাকরণ আইটেম দেখবা, আর হলো মুখস্থ আইটেম দেখবা, জিকে সাধারণ জ্ঞানটা দেখবা,
ঠিক আছে। আইসিটিও যদি দেখতে পারো এখান থেকে, সমাজবিজ্ঞানটা দেখতে পারো এখানে, সাধারণ বিজ্ঞানটা দেখতে পারো এখান থেকে, দ্যাটস ইট, আর কিছু না। পরিণীতিও, নৈতিক, সুশাসন, নৈতিকতা এখান থেকে দেখতে পারো, বিগত সালের প্রশ্নগুলো। তার মানে বিসিএস প্রশ্ন ব্যাংক যদি ভালো করে পড়ো, আমি ভাই তোমাদেরকে বলি মিনিমাম 100টা প্রশ্নের ভিতরে মিনিমাম 30 থেকে 40টা প্রশ্ন কমন পাবা, মিনিমাম। তার মানে ওইটা ভালো করে পড়ো। আর কারো প্রশ্ন? রাবি রেজাল্ট দিবে কবে? রাবি রেজাল্ট ধরো আর 2-1 দিনের ভিতরে দিয়ে দেবে। দ্রুত প্রশ্ন করো, কার কি প্রশ্ন জানার থাকলে বলো, সমস্যা নাই তো। রাবিতে আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, এদের মনে করেন যদি 52-53 এরকম পয়েন্ট থাকলে মানে অ্যারাবিক লাইনে কোনো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, একটা বিষয় বলি, আর আরবি সাবজেক্ট, ইসলামিক স্টাডিজ, তারপর হলো আর কি, এই দুইটাই তো আরবিকে, তো এই দুইটা সাবজেক্টে, আর ফার্সি, ফার্সি, এই 3টা সাবজেক্ট, তো এই 3টে সাবজেক্টে মাদ্রাসার জন্য কোটা আছে, ঠিক আছে। তো এইখানে 52-53 ব্যাপারটা আমি আসলে কি বলবো, আসলে এখন আশা রাখো ভাইয়া, আশা রাখতে পারো। তোমার যদি কোটা থাকে ওইখানে, ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তখন কোটায় চান্স পাইলে পাইতেও পারো, ঠিক আছে। এই হলো বিষয়। জি। ওকে, আর কারো প্রশ্ন? আচ্ছা, আর কারো প্রশ্ন নাই, তাহলে থাকো তোমরা। আর তোমাদের কোন কোন চ্যাপ্টার উপর পড়ে ক্লাস নেওয়া দরকার হবে বা কী কী নেওয়া দরকার হবে বলো, আর তোমাদের মডেল টেস্ট নেবো, সমস্যা নেই, ইয়ে অনুরূপ, জিএসটি অনুরূপ।